আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ শাহেদ ফ্রম ডাইনামিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার। আমরা আজকে এমন কিছু বাক্য তৈরি করতে যাচ্ছি, যেমন আমরা বাংলায় বলি যে আমি হয়তো আসতে পারে, আমি হয়তো যেতে পারে, আমি হয়তো তোমাকে কল করতে পারে, আমি হয়তো তোমার জন্য ওয়েট করতে পারে, ওকে, আমি হয়তো তোমাকে ইনভাইট করতে পারে, ওকে, আমি হয়তো সফল হতেও পারে। তো এই ধরনের বাক্যগুলো, যেমন বলি আজকে হয়তো বৃষ্টি হতেও পারে, আজকে হয়তো বৃষ্টি নাও হতে পারে, এই ধরনের সম্ভাবনা যুক্ত বাক্যগুলো আজকে আমরা একটা লেসন দিয়ে প্র্যাকটিস করতে যাচ্ছি, যে লেসনটি আমাদের বইয়ে 131 নম্বর পেজে দেওয়া আছে এবং লেসনটির নাম হচ্ছে আই মে ডু। আই মে ডু এই লেসনটুকু দিয়ে আমরা আজকে কিছু চমৎকার বাক্য তৈরি করব। পাশাপাশি মে দিয়ে আবার কিছু আপনার পলাইটলি রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা মেইটা ব্যবহার করি, সেই বাক্যগুলো আমরা মেক করার জন্য চেষ্টা করব। পাশাপাশি মেইকে আবার আপনার আশীর্বাদ বোঝাতে, যে আপনি জীবনে অনেক বড় হন, ওকে, আপনি জীবনে সফল হন, ওকে, আপনি জীবনে শাইন করুন, ওকে, কেউ অসুস্থ হলে আমরা বলি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এই ধরনের আশীর্বাদ বোঝাতেও কিন্তু মেয়ের একটা ব্যবহার আমরা দেখতে পাই। তাহলে আজকে আমরা আই মে ডু এই লেসন দিয়ে আমরা চমৎকার কিছু বাক্য তৈরি করার জন্য চেষ্টা করব। আমাদের সাথে ইতিমধ্যে যারা জয়েন হয়েছেন কিংবা সামনে জয়েন হবেন, আপনারাও চাইলে আমাদের স্টুডেন্টদের সাথে লেসনটুকু প্র্যাকটিস করতে পারেন। আমি আবারও বলছি, আমাদের লেসনটুকু আমাদের বইয়ে 131 নম্বর পেজে দেওয়া আছে। যারা বই সংগ্রহ করেছেন আপনারা বই থেকেই প্র্যাকটিস করতে পারেন কিংবা আমাদের স্ক্রিন থেকে প্র্যাকটিস করতে পারেন। আর যারা এখনো বই সংগ্রহ করেননি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বইটিকু সংগ্রহ করে নিতে পারেন। তাহলে চলেন আর আমরা ইলংগেট না করে লেসনটি প্র্যাকটিস করা শুরু করে দিই। তাহলে স্যার আমরা কয় নাম্বার পেজে আছি? 131 নাম্বার পেজে আছি। আজকে যে লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেই লেসনটার নাম কি স্যার? আই মে ডু। লেসনটির নাম কি স্যার? আই মে ডু। মেটা কখন ব্যবহার হয় স্যার? সম্ভাবনা বোঝাতে। কি বোঝাতে স্যার? সম্ভাবনা, পসিবিলিটি বোঝাতে মেয়ের ব্যবহার আছে স্যার। ওকে, তাহলে আজকে আমাদের লেসনের নাম কি স্যার? আই মে ডু। সবাই একটু লাউডলি বলেন, আই মে ডু, যার বাংলা অর্থ হচ্ছে আমি হয়তো করতে পারি। আমি হয়তো করতে পারি। হয়তো করতে পারি মিন্স সম্ভাবনা, করতেও পারি নাও করতে পারি। আমি হয়তো যেতে পারি মিন্স আমি হয়তো যেতেও পারি নাও যেতে পারি। আমি হয়তো আসতে পারি মিন্স আমি হয়তো আসতেও পারি, আমি হয়তো নাও আসতে পারি। 50-50 চান্স, ওকে, হতেও পারে নাও হতে পারে, করতেও পারি নাও করতে পারি। এই ধরনের বাক্যগুলো আমরা আই মে ডু দিয়ে প্র্যাকটিস করব। ওকে, আর বরাবরের মতো মেটা হচ্ছে স্যার মডেল। আমরা অনেকগুলো মডেল পড়েছিলাম না? ক্যান, কুড, শুড, তারপর মাস্ট, ওকে, তারপর মাইট, ওকে, এগুলো সবগুলো শুড, এগুলো হচ্ছে স্যার মডেল অক্সিলারি। মডেল অক্সিলারির সাথে সবগুলো পার্সন একই বসে। আমি আবারও বলছি, মডেল অক্সিলারির সাথে সবগুলো পার্সন একই বসে। সেটা আই হোক, উই হোক, ইউ, দে, হি, শি, ইট, করিম, এভরিবডি, নোবডি, সবগুলোর সাথে একই বসে। আর মডেলের পরে সরাসরি যদি ভার্ব আসে তাহলে সেটা ডু ফর্মে বসে। কোন ফর্মে বসে? ডু ফর্মে। আমরা জানি একটা ভার্বের কয়টা ফর্ম? পাঁচটা ফর্ম। ফর্মগুলো কি কি? ডু, ডিড, ডান, ডুইং, ডাজ। তাহলে পাঁচটা ফর্ম একটা ভার্বের আছে। সেখান থেকে প্রথম যেটা ফর্ম, যেটাকে আমরা স্পোকেন ইংলিশের ভাষায় ডু ফর্ম বলি, সেটাই আজকে আমরা এখানে ব্যবহার করব। ওকে, তাহলে চলেন আমি আপনাদেরকে কিছু বাংলা বলবো, আপনারা একটু আমাকে এগুলো ইংলিশে ট্রান্সলেট করে শোনাবেন। ওকে, আর ইউ গেটস রেডি ফর দ্যাট? ইয়েস, ওকে। যদি বলি আমি হয়তো করতে পারি, আই মে ডু। আরেকবার বলেন, আমি হয়তো করতে পারি, আই মে ডু। ডু এর পরিবর্তে গো বলবেন। আমি হয়তো যেতে পারি, আই মে গো। লাউডলি বলেন, আই মে গো। এখানে কাম বলেন, আমি হয়তো আসতে পারি, আই মে কাম। আরেকবার বলেন, আই মে কাম। এখানে ওয়েট বলবেন ডু এর পরিবর্তে, আমি হয়তো ওয়েট করতে পারি, আই মে ওয়েট। আরেকটু লাউডলি বলেন, আই মে ওয়েট। ওকে, এখানে হেল্প বসাবো, হেল্প। আমি হয়তো হেল্প করতে পারি, আই মে হেল্প। আরেকবার বলেন, আই মে হেল্প। এখানে আপনার ওকে কল বলবেন, কল। আমি হয়তো কল করতে পারি, আই মে কল। আরেকবার বলেন, আই মে কল। ওকে, এরপরে ইনভাইট বলেন, আমি হয়তো ইনভাইট করতে পারি, আই মে ইনভাইট। আরেকবার বলেন, আই মে ইনভাইট। এখানে টলারেট বসাবো, সহ্য করা। আমি হয়তো সহ্য করতে পারি, আই মে টলারেট। আরেকবার বলেন, আই মে টলারেট। ওকে, লার্ন ইংলিশ, লার্ন ইংলিশ। আমি হয়তো ইংরেজি শিখতে পারি, আই মে লার্ন ইংলিশ। আরেকবার বলেন, আই মে লার্ন ইংলিশ। স্পিক ইংলিশ, আমি হয়তো ইংরেজি বলতে পারি, আই মে। ওকে, I may speak English. I may speak English. Understand বসাবো, আমি হয়তো বুঝতে পারি, I may understand. আরেকবার বলেন, I may understand.
think চিন্তা করা আমি হয়তো চিন্তা করতে পারি I may think আরেকবার বলেন I may think আমরা এভাবে বাক্য তৈরি করতে পারবো না স্যার অবশ্যই পারবো এরপর এখানে ডু এর পরিবর্তে আমরা বি বসাতে পারি না বি অর্থ কি স্যার হওয়া হওয়া তাহলে যদি বলি আমি হয়তো হতে পারি I may be আরেকবার বলেন I may be happy আমি হয়তো সুখী হতে পারি I may be happy আরেকবার বলেন I may be happy be upset আমি হয়তো হতাশ হতে পারি I may be upset আরেকবার বলেন I may be upset ওকে এরপরে বলতে পারি হচ্ছে এরপরে টায়ার্ড আমি হয়তো ক্লান্ত হতে পারি I may be tired আরেকবার বলেন I may be tired bored মানে হচ্ছে বিরক্ত আমি হয়তো বিরক্ত হতে পারি I may be bored আরেকবার বলেন I may be bored angry আমি হয়তো রাগান্বিত হতে পারি I may be angry আরেকবার বলেন I may be angry be late আমি কনফার্ম না আজকে ঠিক সময় আসতে পারবো কি পারবো না হয়তো আমার আজকে লেট হতে পারে I may be late আরেকবার বলেন I may be late ওকে বি পেশেন্স আমি জানি না ধৈর্য ধরতে পারবো কি পারবো না ওকে যদি বলি আমি হয়তো ধৈর্য ধরতে পারি I may be patient আরেকবার বলেন I may be patient বি পেশেন্স তো আমরা জানি ধৈর্য ধরা তাহলে আমি হয়তো ধৈর্য ধরতে পারি I may be patient আরেকবার বলেন I may be patient ওকে আমি জানি না জীবনে সফল হতে পারবো কি পারবো না ওকে তখন আমরা কি বলি আমি হয়তো সফল হতেও পারি কিংবা হয়তো সফল হতে পারি তাহলে বি সাকসেসফুল একসাথে বলবো আমি হয়তো সফল হতে পারি I may be successful আরেকবার বলেন I may be successful আমরা বলতে পারবো না স্যার এভাবে অবশ্যই পারবো তাহলে চলেন আমরা ডু ভার্বটা দিয়ে সবগুলো বাক্য আমরা মেক করে ফেলার জন্য চেষ্টা করব ওকে এটা আমাদের আছে হচ্ছে 131 নাম্বার পেজে আছে কয় নাম্বার পেজে আছে স্যার 131 ওকে তাহলে চলেন আমরা সবগুলো পার্সেন্ট দিয়ে বলার জন্য চেষ্টা করি যদি বলি আমি হয়তো করতে পারি I may do আমরা হয়তো করতে পারি we may do তুমি হয়তো করতে পারো you may do তোমরা হয়তো করতে পারো you may do তারা হয়তো করতে পারে they may do পুরুষের ক্ষেত্রে সে হয়তো করতে পারে he may do মহিলার ক্ষেত্রে তিনি হয়তো করতে পারেন she may do এটা হয়তো করতে পারে it may do করিম হয়তো করতে পারে he may do রহিম বসাবো রহিম হয়তো করতে পারে he may do এভরিবডি প্রত্যেকে হয়তো করতে পারে everybody may do এভরিবডি মে ডু নোবডি কেউ হয়তো করতে পারে না Nobody মে ডু তাহলে চলেন আই থেকে করিম পর্যন্ত আমি একবার বলছি এরপর আপনারা বলবেন I may do we may do you may do they may do he may do she may do it may do করিম may do সবাই একবার লাউডলি বলে ফেলি তো স্যার I may do we may do you may do they may do she may do it may do Karim may do one more time please আরেকবার লাউডলি বলে ফেলি সবাই I may do we may do you may do they may do she may do it may do Karim may do ওকে তাহলে চলেন আমরা এবার ভার্বটা চেঞ্জ করি ডু এর পরিবর্তে গো বলবো কি বলবো স্যার Go. যদি বলি আমি হয়তো যেতে পারি I may go যদি বলি তুমি হয়তো যেতে পারো you may go তারা হয়তো যেতে পারে they may go যদি বলি করিম হয়তো যেতে পারে Karim may go এভরিবডি প্রত্যেকে হয়তো যেতে পারে everybody may go কেউ হয়তো নাও যেতে পারে নোবডি মে গো কেউ হয়তো নাও যেতে পারে Nobody নোবডি may মে go. গো একসাথে আমি বলছি এরপর আপনারা বলবেন আই মে গো উই মে গো ইউ মে গো দে মে গো হি মে গো শি মে গো ইটস মে গো করিম মে গো একবার সবাই বলে ফেলি স্যার I may go we may go you may go they may go she may go it may go Karim may go যদি বলি আমি হয়তো সেখানে যেতে পারি আই মে গো দেয়ার আরেকবার বলেন আই মে গো দেয়ার তুমি হয়তো সেখানে যেতে পারো You may go there. সে হয়তো সেখানে যেতে পারে may go there. করিম হয়তো সেখানে যেতে পারে Karim may go there প্রত্যেকে হয়তো সেখানে যেতে পারে everybody may go there এভরিবডি মে গো দেয়ার এভরিবডি মে গো দেয়ার সেখানে হয়তো কেউ নাও যেতে পারে Nobody may নোবডি go মে there. গো দেয়ার আরেকবার বলি Nobody নোবডি মে may go গো there. দেয়ার আমরা এভাবে বাক্যগুলো মেক করতে পারবো না ইনশাআল্লাহ, অবশ্যই স্যার। পারবো এরপরে চলেন আমরা এবার কাম নিয়ে আসবো কেম নিয়ে আসবো স্যার কাম may ওকে come. আগামী কাল তো আপনাদের ক্লাস নাই আসবেন কি স্যার কনফার্ম না সময় থাকলে আসতেও পারি। পারি সময় থাকলে আসতেও পারি। পারি আমি হয়তো আসতেও পারি I may আই মে কাম আরেকবার বলি I may come তুমি হয়তো আসতে পারো You may come. তারা হয়তো আসতেও পারে They may come. যদি বলি করিম হয়তো আসতেও পারে Karim may come. এভরিবডি প্রত্যেকে হয়তো আসতেও পারে everybody come আমি কনফার্ম না কেউ হয়তো নাও আসতে পারে নোবডি মে কাম আরেকবার বলেন নোবডি মে কাম আমরা বলি না স্যার বাংলা এইভাবে অবশ্যই sir. বলি তাহলে চলেন কাম দিয়ে সবাই একবার চটচট করে বলে ফেলি তো স্যার আই মে কাম উই মে কাম you may come they may come he may come she may come it may come Karim may come করিম মে কাম এভরিবডি মে কাম নোবডি Nobody may মে come. কাম আমরা পারবো কি মেক করতে Yes, sir. অবশ্যই পারবো স্যার ওকে এরপরে চলেন আমরা এখানে নিয়ে আসবো হচ্ছে ওয়েট কি নিয়ে আসবো স্যার Wait. ওয়েট সবাই একবার ওয়েট দিয়ে চটচট করে সবগুলো পার্সেন্ট দিয়ে বলে ফেলি তো স্যার আই মে ওয়েট উই মে ওয়েট you may wait they may wait he may wait she may wait it may wait Karim may wait করিম মে ওয়েট ওকে
আমার জন্য অপেক্ষা করতে পারবেন? আমি জানি না, হয়তো অপেক্ষা করতেও পারি। পারি। আমি হয়তো অপেক্ষা করতেও পারি। I may ওয়েট তোমার জন্য, For you. তোমার জন্য হয়তো ওয়েট করতেও পারি। I আই may মে ওয়েট wait ফর for ইউ। you. আরেকবার বলেন, I আই may মে ওয়েট wait ফর for ইউ। you. আমরা বলতে পারি না স্যার এভাবে? sir. অবশ্যই বলতে পারি। হেল্প, এখানে হেল্প বসাবো। আমি হয়তো হেল্প করতেও পারি। I may help you. তুমি হয়তো হেল্প করতেও পারো। You may help. সে হয়তো হেল্প করতেও পারে। He may help. করিম হয়তো হেল্প করতেও পারে। Karim may help. এভরিবডি, প্রত্যেকেই হয়তো হেল্প করতেও পারে। Everybody may help. না না, কেউ হয়তো হেল্প নাও করতে পারে। Nobody may Nobody may help. Nobody May may help. help. আমরা বলতে পারি না স্যার? Yes, sir. দেখি হেল্প দিয়ে সবাই একবার বলে ফেলেন তো সবগুলো পার্সেন্ট দিয়ে। I may help, we may help, you may help, you may help, they may help, he may help, she may help, it may help, Karim may Karim help. may help. যদি বলি আমি হয়তো তোমাকে হেল্প করতেও পারি, I may help you. আরেকবার বলেন, I may help you. তুমি হয়তো আমাকে হেল্প করতেও পারো। You may help you. এমনি মুখে বলছেন আর কি হেল্প করবেন না, কিন্তু জায়গা বরাবর গিয়ে কি হয়তো হেল্প করতেও পারেন। পারেন। তাহলে কি বলবেন? ইউ মে হেল্প ইউ। ইউ মে হেল্প ইউ। সে হয়তো আমাকে হেল্প করতেও পারে। হি মে হেল্প মি। আরেকবার বলেন, হি মে হেল্প মি। ইউ দিয়ে বলা যায় সে হয়তো তোমাকে হেল্প করতেও পারে। হি মে হেল্প ইউ। আরেকবার বলেন, হি মে হেল্প ইউ। করিম হয়তো আমাকে হেল্প করতেও পারে। Karim মে may হেল্প help মি। me. করিম মে হেল্প মি। করিম হয়তো তোমাকে হেল্প করতেও পারে। করিম মে হেল্প ইউ। আমরা এভাবে বাক্যগুলো মেক করতে পারবো না স্যার? Yes, sir. অবশ্যই আমরা মেক করতে পারবো। এরপরে চলেন, এটাকে আমরা ইট দিয়ে শুধু বলবো। আমরা অনেক সময় বলি না স্যার আজকে হয়তো বৃষ্টি হতে পারে। হতেও পারে। এগুলো সবগুলো পার্সেন্ট দিয়ে আসবে না, এটা শুধুমাত্র কি দিয়ে আসবে? It ইট দিয়ে। দিয়ে আসবে। কি দিয়ে আসবে? It. ইট। আচ্ছা ডু দিয়ে বলেন তো, এটা হয়তো করতেও পারে। ইট মে ডু। এটা হয়তো করতেও পারে। It may do. আরেকবার বলেন, It may do. ডু এর পরিবর্তে রেইন বসাবো। ডু এর পরিবর্তে রেইন বসাবো। রেইন অর্থ বৃষ্টি, আবার রেইন অর্থ বৃষ্টি হওয়া। ওকে, অথবা বৃষ্টি পড়া, দুইটাই বলা যায়। তাহলে বলেন বৃষ্টি হয়তো হতেও পারে। It মে may রেইন। rain. আরেকবার বলেন, It মে may রেইন। rain. আরেকবার বলেন, It ইট মে may রেইন। rain. আজকে টুডে, আজকে Today. আজকে হয়তো বৃষ্টি হতেও পারে। It ইট মে may rain রেইন today. টুডে। আরেকবার বলেন, It ইট may মে rain রেইন today. টুডে। ওকে, টুনাইট মানে আজ রাতে আর কি, অথবা আজকে রাতে। তাহলে টুনাইট বলেন আজকে রাতে হয়তো বৃষ্টি হতেও পারে। ইট মে রেইন টুনাইট। আরেকবার বলেন, It may day today night. টুনাইট। আগামীকাল টুমরো। আগামীকাল It tomorrow. আগামীকালকে হয়তো বৃষ্টি হতেও পারে। ইট মে রেইন টুমরো। ইট মে রেইন টুমরো। আমরা বাক্যগুলো মেক করতে পারবো না স্যার এভাবে? Yes, sir. অবশ্যই। Yes, sir. আবহাওয়াবিদরা কিন্তু এটাই বলে যে আগামীকালকে অমুক অমুক জায়গায় হয়তো বৃষ্টি হতেও পারে। বৃষ্টি হবে এরকম না, কিন্তু বৃষ্টি হতেও পারে। পারে। তাহলে কি দিয়ে ব্যবহার করতে পারি আমরা? May May দিয়ে। দিয়ে। তাহলে বৃষ্টি হতেও পারে কি বলবো? It may do rain। কি rain. বলবো স্যার? It may do rain. ওকে, আমরা বলতে পারি না স্যার? অবশ্যই sir. আমরা বলতে পারি। তাহলে চলেন এবার এগুলোকে আমরা কি করব? নেগেটিভ করব। ওকে, আচ্ছা আমরা আগে বি দিয়ে বলে ফেলি। এখানে আমরা বি দিয়েও কিন্তু প্র্যাকটিস করতে পারি। কি দিয়ে স্যার? May বি I- দিয়ে। বি এর বাংলা অর্থ কি স্যার? হওয়া। হওয়া। তাহলে বলেন আমি হয়তো হতেও পারি। I may be. বি। আরেকবার বলেন, I may be. মাইবি। যদি বলি তুমি হয়তো হতেও পারো। may be. ইউ মেবি। তারা হয়তো হতেও পারে। They may be. সে হয়তো হতেও পারে। He may be. করিম হয়তো হতেও পারে। Karim may be. এভরিবডি, প্রত্যেকে হয়তো হতেও পারে। Everybody may be. কেউ হয়তো নাও হতে পারে। Nobody may be. Nobody may be। তাহলে চলেন বি দিয়ে আই থেকে করিম পর্যন্ত একবার আমি বলছি, এরপর আপনারা বলবেন। I may be, we may be, you may be, you may be, they may be, he may be, she may be, it may be, করিম may be। সবাই একবার দেখে দেখে বলে ফেলি স্যার। I may be, we may be, you may be, you may be, they may be, she may be, it may be, Karim may be. করিম may be। আমরা পারবো না স্যার? Yes, আচ্ছা, sir. বি এর পরে চলেন। বি এর পরে আমরা হ্যাপি নিয়ে আসবো। কি নিয়ে আসবো? Happy. বি হ্যাপি। যদি বলি আমি হয়তো সুখী হতেও পারে। I may be happy. be happy। আরেকবার বলেন, I may be happy. ওকে, অ্যাংরি। আমি হয়তো রাগান্বিত হতেও পারি। I may be angry। আরেকবার বলেন, I may be angry। বোর্ড, বিরক্ত। আমি হয়তো বিরক্ত হতেও পারি। I may be bored। আরেকবার বলেন, I may be bored. ওকে, আমরা পারবো না স্যার। আপসেট, হতাশ। আমি হয়তো হতাশ হতেও পারি। I may be upset। আরেকবার বলেন, I may be আপসেট। upset। আমরা পারবো কি স্যার? বি লেট। আমার হয়তো দেরি হতেও পারে। I may be late। আরেকবার বলেন, I may be late। ওকে, বি পেশেন্স। আমি হয়তো ধৈর্য ধরতেও পারি। I may be patient। আরেকবার বলেন, I may be patient। আমি জানি না ভবিষ্যতে কি হয়, কিন্তু আমি কষ্ট করে যাচ্ছি, আমি চেষ্টা করে যাচ্ছি। আমি হয়তো সফল হতেও পারি। আমি হয়তো সফল হতেও পারি। বি সাকসেসফুল। আমি হয়তো সফল হতেও পারি। I may be সাকসেসফুল। আরেকবার বলেন, I may be successful. আমরা পারবো কি স্যার এভাবে সেন্টেন্স গুলো মেক করতে? Yes, sir. অবশ্যই আমরা পারবো।
তাহলে চলেন আমরা শুধুমাত্র ডু এর জায়গায় বি এবং অন্যান্য ভার্ব গুলো দিয়ে কিছু সেন্টেন্স মেক করার জন্য চেষ্টা করেছি। তাহলে স্যার আই মে ডুটা বাংলা কোন বাক্যগুলোর জন্য আসবে? যে বাক্যগুলোতে সম্ভাবনা বোঝায়, পসিবিলিটি বোঝায়, হতেও পারে নাও হতে পারে, 50-50 চান্স। এই ধরনের বাক্যগুলোর জন্য আমরা কোন লেসন ব্যবহার করব? আই মে ডু। কি ব্যবহার করব? আই মে ডু। ওকে, আচ্ছা এরপরে চলেন এগুলোকে আমরা এবার নেগেটিভ করব স্যার, নেগেটিভ। ওকে, সবাই একটু টেবল 3 তে যাবেন, সবাই একটু টেবল 3 তে যাবেন। আমরা এগুলোকে এবার কি করব স্যার? নেগেটিভ। আমরা জানি নেগেটিভ করার জন্য আমাদের সচরাচর কি লাগে স্যার? নট লাগে। ক্যান এর সাথে নট যুক্ত করে ক্যান্ট বলেছিলাম, কুড এর সাথে নট যুক্ত করে কুডন্ট বলেছিলাম, শুড এর সাথে নট যুক্ত করে শুডন্ট করেছিলাম, ইভেন গত ক্লাসে মাস্ট এর সাথে নট যুক্ত করে মাস্টন্ট বলেছিলাম। ঠিক একই ভাবে মে এর সাথে আমরা নট যুক্ত করব, মে এর সাথে আমরা নট যুক্ত করব, মেই নট। কিন্তু মেই নট কে কন্ট্রাকশন ফর্ম বা সংক্ষিপ্ত ফর্মে কি বলে স্যার? মেইন্ড। কি বলে স্যার? মেইন্ড। আরেকবার বলেন মে নট মেইন্ড। আরেকবার বলেন তো স্যার, মে নট মেইন্ড। আরেকবার বলেন মে নট মেইন্ড। আরেকবার বলেন মে নট মেইন্ড। তাহলে আমরা মে নট কে সংক্ষেপে কি বলবো? মেইন্ড করব। এতক্ষণ বলেছি আমি হয়তো করতেও পারি, এখন বলছি আমি হয়তো নাও করতে পারি। তাহলে মে এর সাথে নট যুক্ত করে আমরা কি বলবো? মেইন্ড বলবো শুধু। তাহলে বলেন আমি হয়তো নাও করতে পারি, আই মেইন্ড ডু। সবাই বলেন আই মেইন্ড ডু। এখানে গো বসান, আমি হয়তো নাও যেতে পারি, আই মেইন্ড গো। আমি হয়তো নাও আসতে পারি, আই মেইন্ড কাম। আমি হয়তো হেল্প নাও করতে পারি, আই মেইন্ড হেল্প। ওকে, ট্রাই। আমি হয়তো চেষ্টা নাও করতে পারি, আই মেইন্ড ট্রাই। শাইন ইন লাইফ, শাইন ইন লাইফ। আমি হয়তো জীবন উন্নতি নাও করতে পারি, আই মেইন্ড শাইন ইন লাইফ। আরেকবার বলেন আই মেইন্ড শাইন ইন লাইফ। সাকসিড ইন লাইফ, সাকসিড ইন লাইফ। আমি হয়তো জীবনে সফল নাও হতে পারি, আই মেইন্ড সাকসিড ইন লাইফ। আরেকবার বলেন আই মেইন্ড সাকসিড ইন লাইফ। ওকে, ওকে, হেল্প ইউ। আমি হয়তো তোমাকে হেল্প নাও করতে পারি, আই মেইন্ড হেল্প ইউ, আই মেইন্ড হেল্প ইউ। কল ইউ। আমি হয়তো তোমাকে কল নাও করতে পারি, আই মেইন্ড কল ইউ। ইনফর্ম ইউ, ইনফর্ম ইউ। আমি হয়তো তোমাকে নাও জানাতে পারি, আই মেইন্ড ইনফর্ম ইউ। ইনভাইট ইউ। আমি হয়তো তোমাকে ইনভাইট নাও করতে পারি, আই মেইন্ড ইনভাইট ইউ। কিন্তু নিজ দায়িত্বে কি করবেন? চলে আসবেন আর কি। আমি দাওয়াত করতে পারি আর না পারি, ওকে, আমি জানি না, তবে নিজ দায়িত্বে কি করবেন? নিজ দায়িত্বে চলে আসবেন। তাহলে আমি হয়তো তোমাকে ইনভাইট নাও করতে পারি, আই মেইন্ড ইনভাইট ইউ। আরেকবার বলেন আই মেইন্ড ইনভাইট ইউ। আমরা যে কোনো ভার্ব দিয়ে পারবো না স্যার এখানে? অবশ্যই পারবো। এরপরে চলেন আমরা একটু ডু দিয়ে সবগুলো পার্সেন্ট দিয়ে বলে ফেলার জন্য চেষ্টা করি। তাহলে বলেন স্যার আমি হয়তো নাও করতে পারি, আই মেইন্ড ডু। আমরা হয়তো নাও করতে পারি, উই মেইন্ড ডু। তুমি হয়তো নাও করতে পারো, ইউ মেইন্ড ডু। তোমরা হয়তো নাও করতে পারো, ইউ মেইন্ড ডু। তারা হয়তো নাও করতে পারে, দে মেইন্ড ডু। সে হয়তো নাও করতে পারে, হি মেইন্ড ডু। সে হয়তো নাও করতে পারে, হি মেইন্ড ডু। এটা হয়তো নাও করতে পারে, ইট মেইন্ড ডু। করিম হয়তো নাও করতে পারে, করিম মেইন্ড ডু। ওকে, ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু হয়তো নাও করতে পারে, Your friend মেইন্ড ডু। ইউর ব্রাদার, তোমার ভাই হয়তো নাও করতে পারে, Your brother মেইন্ড ডু। এভরিবডি, প্রত্যেকে হয়তো নাও করতে পারে, Everybody মেইন্ড ডু। এখানে নোবডি নিয়ে আসবো না, যেহেতু মে এর সাথে নট যুক্ত আছে সেজন্য। তাহলে চলেন ডু থেকে করিম পর্যন্ত আমি একবার বলছি, এরপর আপনারা রিপিট করবেন। I mayn't do, we mayn't do, you mayn't do, you mayn't do, they mayn't do, he mayn't do, she mayn't do, it mayn't do, করিম mayn't do। সবাই একবার দেখে দেখে বলে ফেলুন I তো স্যার। mayn't do, we mayn't do, you mayn't do, you mayn't do, they mayn't do, he mayn't do, she mayn't do, it mayn't do, করিম mayn't do। করিম mayn't go। ওকে, ডু কে চেঞ্জ করে গো দিয়ে সবাই একবার গো দিয়ে বলে ফেলি তো স্যার। I mayn't go, I mayn't go, you mayn't go, you mayn't go, they mayn't go, they mayn't go, she mayn't go, it mayn't go, করিম mayn't go। করিম mayn't go। এরপরে কাম দিয়ে সবাই একবার কাম দিয়ে বলে ফেলি তো স্যার। I mayn't come, we mayn't come, you mayn't come, you mayn't come, they mayn't come, he mayn't come, she mayn't come, it mayn't come, করিম mayn't come। করিম mayn't come, করিম mayn't come। আমরা বলতে পারবো কি স্যার? Yes, sir. ওকে, আমি হয়তো আগামীকাল নাও আসতে পারি, আমি হয়তো নাও আসতে পারি, I mayn't come tomorrow। আমি হয়তো আগামীকাল নাও আসতে পারি, I mayn't come tomorrow। ওকে, আমরা বলতে পারি না স্যার এভাবে? অবশ্যই আমরা বলতে পারি। এরপরে চলেন এটাকে আমরা যদি বলি এটা নাও করতে পারে, ইট মেইন ডু। এটা নাও করতে পারে, It mayn't do, আরেকবার বলেন। it mayn't do, ডু এর পরিবর্তে রেইন বসাবো, রেইন। বৃষ্টি হয়তো নাও হতে পারে, It ইট mayn't মেইন do রেইন। rain। আরেকবার বলেন, ডু বলা যাবে না, ডু এর পরিবর্তে কি? রেইন It বসাবো। mayn't do তাহলে rain। আবার বলেন হয়তো বৃষ্টি নাও হতে পারে, It ইট mayn't মেইন রেইন। rain। যে আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে এর অর্থ এই নয় যে অবশ্যই বৃষ্টি হতে পারে। অবশ্যই বৃষ্টি হবে এরকম কোনো কথা না। নাই। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আকাশ আবার পরিষ্কারও হয়ে যেতে পারে। বৃষ্টি হয়তো নাও হতে পারে। তাহলে বলেন বৃষ্টি হয়তো নাও হতে পারে, It It mayn't mayn't rain। rain। আরেকবার বলেন। it mayn't rain, আজকে টুডে, আজকে Today। আজকে হয়তো বৃষ্টি নাও হতে It পারে, mayn't It rain mayn't today। rain today। আরেকবার বলেন, It It mayn't mayn't rain rain today। today।
টুনাইট আবহাওয়াবিদরা বলেছেন যে আজকে রাতে বৃষ্টি হবে, আমরা বলছি কি যে আজকে রাতে হয়তো বৃষ্টি হতে পারে। নাও হতে পারে, আজকে রাতে হয়তো বৃষ্টি নাও হতে পারে। It may rain rain tonight, tonight. আরেকবার বলেন it may may rain it tonight. tonight. tomorrow আগামীকালকে হয়তো বৃষ্টি নাও হতে পারে। It may rain tomorrow. tomorrow, it may rain tomorrow. আমরা এভাবে বাক্যগুলো মেক করতে পারি না স্যার? এখানে ওয়ার্ক বসান, ওয়ার্ক, এটা হয়তো কাজ নাও করতে পারে। It It mayn't work, আরেকবার বলেন it mayn't work. ওকে, আপনারা যখন কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট কিনেন দোকান থেকে, তখন আমরা কিনি গ্যারান্টি কার্ড নিই, ওয়ারেন্টি কার্ড নিই, কেন নিই? হয়তো যে জিনিসটা কিনেছেন সেটা হয়তো বাসায় নেওয়ার পর কাজ নাও করতে পারে। নাও করতে পারে। তাহলে বলেন এটা হয়তো কাজ নাও করতে পারে। It it mayn't mayn't work, work. আরেকবার বলেন It may work. একটা ফ্যান কিনেছেন, ফ্যানটা হয়তো কাজ নাও করতে পারে। the fan mayn't mayn't work, আরেকবার বলেন It the fan mayn't mayn't work. লাইটটি হয়তো কাজ নাও করতে পারে। It may ওকে, দা বলতে পারেন the light mayn't work, The light mayn't work. ল্যাপটপটি হয়তো কাজ নাও করতে পারে। laptop the mayn't laptop work. mayn't work. টিভিটা হয়তো কাজ নাও করতে পারে। The TV may work. পারফেক্টলি বলতে পারি, পারফেক্টলি, যে পারফেক্টলি হয়তো টিভিটি কাজ নাও করতে পারে। the TV mayn't work perfectly, আরেকবার বলেন the TV mayn't work perfectly. এভাবে আমরা বাক্যগুলো মেক করতে পারি না? ইনশাআল্লাহ অবশ্যই আমরা বলতে পারবো। ওকে, এরপরে আমরা এখানে চাইলে ডু এর পরিবর্তে কি বলতে পারি? বি বলতে পারি। বি এর অর্থ হচ্ছে হওয়া। হওয়া। তাহলে যদি বলি আমি হয়তো নাও হতে পারি, I mayn't be, আরেকবার বলেন I may be. তুমি হয়তো নাও হতে পারো, You mayn't be. তারা হয়তো নাও হতে পারে, They mayn't be. সে হয়তো নাও হতে পারে, He mayn't be. করিম হয়তো নাও হতে পারে, Karim mayn't be. এভরিবডি, প্রত্যেকে হয়তো নাও হতে পারে। Everybody mayn't be. বি দিয়ে সবাই একবার ছোট করে সবগুলো পার্সেন্ট দিয়ে বলে যাই স্যার। I mayn't be, we mayn't be, you mayn't be, they you mayn't mayn't be, be, they mayn't be, he mayn't be, she mayn't be, it mayn't be, Karim mayn't be. it mayn't be, করিম Karim mayn't mayn't be. be. আমরা পারবো কি স্যার? তাহলে বলেন আমি হয়তো সুখী নাও হতে পারি, I mayn't be happy, happy. I mayn't be Happy. upset, আমি হয়তো হতাশ নাও হতে পারি, I mayn't be upset. ওকে, এরপরে বলা যায় টায়ার্ড, আমি হয়তো ক্লান্ত নাও হতে পারি, I mayn't be টায়ার্ড। বোর্ড, আমি হয়তো বিরক্ত নাও হতে পারি, I mayn't be bored. অ্যাংরি, আমি হয়তো রাগান্বিত নাও হতে পারি, I mayn't be angry. ওকে, পেশেন্স, আমি হয়তো ধৈর্য নাও ধরতে পারি, I mayn't be patient. আরেকবার বলেন I mayn't be patient. বি লেট, আমার হয়তো দেরি নাও হতে পারে, I mayn't be late. I mayn't be late. আমরা সবগুলো পার্সেন্ট দিয়ে পারবো না স্যার এভাবে? Yes, sir. অবশ্যই আমরা পারবো। এখানে আমরা দুইটা টেবল প্র্যাকটিস করেছি, আরো দুইটা টেবল প্র্যাকটিস আছে, ওইগুলোর হয়তো খুব একটা বেশি ইউজ হয় না। নাই। তবে টেবল 2 যেটা আছে সেটা আমরা এখন প্র্যাকটিস করতে যাচ্ছি। তবে সেটা নিয়ে আমরা কিছু বাক্য তৈরি করব, চমৎকার বাক্য, যেটা টেবল 2। ওকে, মে আই ডু আমরা কেন ব্যবহার করি? ওকে, কে হতে? আমরা যখন ক্লাসে ঢোকার আগে, ওকে, আমরা স্যারের কাছ থেকে কিভাবে পারমিশন নিই? May I come in, sir? মে আই কাম ইন স্যার। ওকে, সবাই এটা পারি না স্যার? Yeah. ওকে, অর্থাৎ মেটা কেন ব্যবহার হয়? যে পলাইটলি কারো কাছ থেকে অনুমতি নিতে আমরা কি ব্যবহার করতে পারি স্যার? মে ব্যবহার করতে পারি। এতদিন শুধুমাত্র আমরা একটা বাক্য তৈরি করেছি না, মে আই কাম ইন স্যার, মে দিয়ে আর কোনো বাক্য আমরা তৈরি করতে পারি নাই। আজকে আমরা যেহেতু লেসনটি প্র্যাকটিস করছি, আমরা চাইলে এই ধরনের হাজারো বাক্য আমরা তৈরি করতে পারি। তাহলে স্যার চলেন আমরা একটু চলে যাব, এখন হচ্ছে 256, আমরা একটু 256 নাম্বার পেজে আমাদের বইয়ে চলে যাব। সেখানে মে দিয়ে চমৎকার কিছু আপনার অনুমতি নেওয়ার ক্ষেত্রে কোন বাক্যগুলো তৈরি ইউজ করা যায়, ব্যবহার করা যায়, সেগুলো দেওয়া আছে। ওকে, 256, ওকে, 256, আর ইউ দেয়ার? আপনারা সেখানে আছেন কি? Yes, we there. ওকে, we are here or we are there? Yeah, okay. জি স্যার, তাহলে চলেন আমরা একটু সেন্টেন্স গুলো মেক করার জন্য চেষ্টা করব। আমরা একটু সেন্টেন্স গুলো মেক করার জন্য চেষ্টা করব। ওকে, জি স্যার। ওকে, তাহলে চলেন, এতক্ষণ পর্যন্ত আমরা বলেছি আই মে ডু, না স্যার? আই মে ডু, এটাকে প্রশ্ন করলে কি হয়ে যায়? May I do? মে আই ডু। ওকে, আই মে কাম কে প্রশ্ন করলে কি হয়? May I আই come? কাম। আই মে গো কে প্রশ্ন করলে May I go? ওকে, আই মে, ওকে, কি বলা যায়? আই মে ইউজ, আমি হয়তো ব্যবহার করতে পারি। May I use? আই মে ইউজ কে প্রশ্ন করেন May I use? মে আই ইউজ। আই মে সি, আমি দেখতে পারি হয়তো, আই মে সি কে প্রশ্ন করলে May I see? মে আই সি। আই মে হেল্প কে প্রশ্ন করলে May I help? ওকে, আমি হয়তো আপনাকে হেল্প করতে পারি, আই মে হেল্প ইউ। এটাকে প্রশ্ন করেন, আমি কি May I help you? মে আই Help you? আরেকবার বলেন। May I help you? এবার এই বাক্যটার আগে হাউ ব্যবহার করেন। হাউ তো কিভাবে? 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 আগের বাক্যটা মনে আছে? Yeah. আগের বাক্যটা কি? মে আই Help হেল্প you. ইউ, মে আই Help হেল্প you. ইউ।
you? এর আগে হাউ অ্যাড করে বলেন আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি? How may I help you? আবার বলেন হাউ মে আই হেল্প ইউ। এটা অনেক জায়গায় আপনারা শপিং মলে বা অন্য কোনো সার্ভিসিং সেন্টারে গেলে সেখানে আপনারা দেখে কি বলে স্যার? হাউ মে আই হেল্প ইউ স্যার। স্যার হাউ মে আই হেল্প ইউ স্যার, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি, সাহায্য করতে পারি স্যার। ওকে, আমরা পারবো কি? তাহলে আমাদের প্রথমে যে বাক্যটা দেওয়া আছে যে হাউ মে আই হেল্প ইউ, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। অনেক জায়গায় আপনারা এখানে ক্যান দেখবেন, হাউ ক্যান আই হেল্প ইউ এভাবে থাকে না, তবে ক্যান এর চেয়ে সবচেয়ে বেশি আপনার কি পলাইটনেস হচ্ছে কি বলা স্যার? মেই বলা। কি বলা? মেই বলা। তাহলে চলেন যে আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি, হাউ মে আই হেল্প ইউ। আমাদের বইয়ে দেওয়া আছে না স্যার? এটা দেওয়া আছে। কয় নাম্বার পেজে? কয় নাম্বার পেজে আছে? 256 256 এ দেওয়া আছে। ওকে, নিচের দিকে দেওয়া আছে এটা। তাহলে আবার বলেন আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি, How may I help you? এটা কি মুখস্থ করার দরকার আছে? হাউ মে আই হেল্প ইউ, হাউ মে আই হেল্প ইউ, হাউ মে আই হেল্প ইউ এভাবে বলার দরকার নাই। আমরা জানি যে আমি তোমাকে হেল্প করতে পারি, হয়তো আই মে হেল্প ইউ, এটাকে মেটাকে যখন প্রশ্ন করা হয় তবে এটা অনুমতির ক্ষেত্রে ব্যবহার হয়। সো মে আই হেল্প ইউ। এটার আগে আমরা ডব্লিউএস ওয়ার্ড হাউ ব্যবহার করলাম কিভাবে জন্য? হাউ মে আই হেল্প ইউ, হাউ মে আই হেল্প ইউ। এটা কি আর ভুলে যাবো স্যার? আমরা ভুলে যাব না। তাহলে চলেন আমরা এবার মডেল গুলোকে পার্সনের আগে নিয়ে আসবো। পার্সনের আগে নিয়ে আসলে এটা কি হবে স্যার? অনুমতি, পলাইটনেস এর সাথে অর্থাৎ ভদ্রতার সাথে কারো কাছ থেকে কিভাবে আপনি অনুমতিটা নিবেন সেই ধরনের বাক্যগুলো আমরা এটা তৈরি করব। ওকে, তাহলে চলেন আমি কি হয়তো করতে পারি মে আই ডু। আমি কি করতে পারি? মে আই ডু। আরেকবার বলেন আমি কি করতে পারি? মে আই ডু। ডু এর পরিবর্তে গো বসান, আমি কি যেতে পারি? মে আই গো। মে আই গো। আরেকবার বলেন মে আই গো। এখানে কাম বসান, আমি কি আসতে পারি? মে আই কাম। আরেকবার বলেন মে আই কাম। কামত্ব আসা, কামিনত্ব ভিতরে আসা, কামত্ব আসা, কামিনত্ব ভিতরে আসা। তাহলে বলেন আমি কি ভিতরে আসতে পারি? মে আই কাম ইন। অনেকবার বলেছি জীবনে, কিন্তু এইভাবে হয়তো চিন্তা করি নাই যে বাক্যটা এখান থেকেই আসছে। তাহলে বলেন আমি কি ভিতরে আসতে পারি? মে আই কাম ইন। আরেকবার বলেন মে আই কাম ইন। গো তো যাওয়া, গো আউট তো বাইরে যাওয়া, গো তো যাওয়া, গো আউট তো বাইরে যাওয়া। তাহলে বলেন আমি কি বাইরে যেতে পারি? মে আই গো। স্যার আমি কি বাইরে যেতে পারি? May I স্যার go out? মে আই গো আউট। আরেকবার বলেন স্যার মে আই গো আউট। ওকে, মে আই গো আউট। আমরা পারবো না স্যার এভাবে? Yes, sir. অবশ্যই। এরপর এখানে ডু এর পরিবর্তে ইউজ বসান, ইউজ। আমি কি ব্যবহার করতে পারি? May I ইউজ। আরেকবার বলেন May I ইউজ। ওকে, এখানে সি বসাবেন, সি দেখা। ওকে, আমি কি দেখতে পারি? May মে I আই দেখা। সি। আরেকবার বলেন মে আই সি। মে আই সি। ওকে, হেল্প। আমি কি হেল্প করতে পারি? May I help? হেল্প। আরেকবার বলেন মে আই হেল্প। আস্ক, আস্ক তো জিজ্ঞেস করা, আস্ক তো জিজ্ঞেস করা। আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারি? May I আই ask? আস্ক ইউ। আরেকবার বলেন মে আই আস্ক ইউ। একটা কোয়েশ্চেন, আ কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন। আ কোয়েশ্চেন। আমি কি আপনাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারি? মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন। আরেকবার বলেন May I ask you a question? ওকে, আমরা পারি না স্যার। Yes, sir. ওকে, এরপরে ট্রাই। আমি কি চেষ্টা করতে পারি? মে আই ট্রাই। আরেকবার বলেন মে আই ট্রাই। আরো একবার, ওয়ান মোর টাইম, আরো একবার। ওয়ান মোর টাইম। আমি কি আরো একবার চেষ্টা করতে পারি? May I ট্রাই try ওয়ান one মোর more টাইম। মে আই ট্রাই ওয়ান মোর টাইম। ওকে, স্টে হিয়ার। স্টে অর্থ থাকে, হিয়ার অর্থ এখানে স্টে হিয়ার। আমি কি এখানে থাকতে পারি? মে আই স্টে হিয়ার। মে আই স্টে হিয়ার। লিভ হিয়ার, বসবাস করা, লিভ হিয়ার। আমি কি এখানে বসবাস করতে পারি? May মে I আই live লিভ here? হিয়ার। মে আই Live লিভ here? হিয়ার। আমরা পারি না স্যার এভাবে? Yes, sir. অবশ্যই পারবো। শুধুমাত্র ডু এর জায়গায় আমরা কিছু এখানে Sentence. ভার্ব নিয়ে আসবো এবং কিছু নতুন নতুন বাক্য আমরা তৈরি করব এখন। ঠিক আছে, Yes, তাহলে চলেন আমরা আবার প্রথম থেকে শুরু করি। আমি কি ওকে, আমি কি করতে পারি? May মে I আই do please? ডু প্লিজ। এবার একটা আমরা প্লিজ একটা অ্যাড করে দিব। ওকে, আরো এটা কি হবে স্যার? অ্যাপ্রোপ্রিয়েট হবে, পলাইটনেস হবে। তাহলে বলেন আমি কি দয়া করে করতে পারি? মে আই I do ডু please? প্লিজ। মে আই Do ডু please? প্লিজ। এরপরে বলেন দয়া করে আমি কি ভিতরে আসতে পারি? May মে আই I কাম come ইন in, প্লিজ। please? আরেকবার বলেন May মে I আই come in, কাম ইন please? প্লিজ। ওকে, আমি কি এটা ব্যবহার করতে পারি? May মে I আই use ইউজ দিস this, প্লিজ। please? আরেকবার বলেন মে আই ইউজ দিস ইজ। ইউজ দিস প্লিজ। এবার আমরা ডু, কাম, ইউজ এগুলোর জায়গায় আমরা কিছু ওয়ার্ড নিয়ে আসবো, নিয়ে এসে বাক্যগুলো তৈরি করার জন্য চেষ্টা করব। ওকে, তাহলে বলেন স্যার আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারি? মে আই আস্ক ইউ। মে আই আস্ক ইউ একটা প্রশ্ন, এক কোয়েশ্চেন, একটা প্রশ্ন। আ কোয়েশ্চেন। আমি কি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? May I আস্ক ইউ এ কোয়েশ্চেন। আরেকবার বলেন মে আই আস্ক আ কোয়েশ্চেন। প্লিজ, প্লিজ অ্যাড করে বলেন আমি কি দয়া করে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? মে আই আস্ক ইউ এ কোয়েশ্চেন প্লিজ। আরেকবার বলেন মে আই আস্ক ইউ এ কোয়েশ্চেন প্লিজ। এ কোয়েশ্চেন প্লিজ। ওকে, এরপরে সি দিস, সি দিস। আমি কি এটা দেখতে পারি? মে আই সি দিস প্লিজ। আরেকবার বলেন মে আই আ কোয়েশ্চেন। আপনার সিনিয়র বা টিচারের কাছে আপনি একটা আইফোন 16 প্রো ম্যাক্স দেখেছেন। ওকে,
তো এটা আপনার স্যারের কাছ থেকে একটু নিয়ে আপনাকে দেখতে ওকে ইচ্ছা হচ্ছে আর কি, যে একটু দেখি স্যার একটা ফোন কিনেছেন, ওকে। সো এটা আপনি তো বলতে পারবেন না টেক দিস, ওকে, অথবা গিভ দিস, ওকে, এটা বলা যাবে না, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হবে না, ওকে। আচ্ছা, তাহলে আপনি যদি বলেন যে ভদ্রতার সাথে আমি কি এটা দেখতে পারি, তাহলে কি বলবো স্যার? মে আই সি দিস প্লিজ। আরেকবার বলেন, মে আই সি দিস। বলতে পারি কি স্যার? অবশ্যই বলতে পারি, ওকে। এরপরে গো উইথ ইউ, আমি কি আপনার সাথে যেতে পারি? মে আই গো উইথ ইউ। আরেকবার বলেন, মে আই গো উইথ ইউ। আপনাদের টিচাররা সবাই কক্সবাজার যাচ্ছে আগামীকাল, আপনাকে বলে নাই যাওয়ার জন্য, ওকে। আপনি এখন টিচারকে বলছেন স্যার আপনাদের সাথে কি আমি যেতে পারি, দয়া করে আমি কি যেতে পারি, তাহলে কি বলবো স্যার? মে আই গো উইথ ইউ প্লিজ। আরেকবার বলেন, মে আই গো উইথ ইউ প্লিজ, ওকে। গো আউটসাইড, স্যার আমি কি একটু বাইরে যেতে পারি? মে আই গো আউটসাইড প্লিজ। আরেকবার বলেন, মে আই গো আউটসাইড প্লিজ। ওকে। এরপরে আসছে কিছু চমৎকার বাক্য। হ্যাভ এর অর্থ আমরা জানি, খাওয়া। হ্যাভ এর অর্থ আমরা জানি আছে এবং খাওয়া অর্থে ব্যবহার হয়। এখানে হ্যাভ এর অর্থ আসবে পাওয়া অর্থে। কি আসবে স্যার? পাওয়া অর্থে। আপনাদেরকে আগেও আমি কয়েকবার হয়তো ক্লাসে এটা বলেছিলাম। তাহলে বলেন, আমি কি আপনার কলমটি দয়া করে পেতে পারি? মে আই হ্যাভ ইউর পেন প্লিজ। এখানে হ্যাভ এর অর্থ কি আসছে? পাওয়া অর্থে আসছে। আবার বলেন, আমি কি দয়া করে আপনার কলমটি পেতে পারি? মে আই হ্যাভ ইউর পেন প্লিজ। পেনের পরিবর্তে বুক বসান, আমি কি দয়া করে আপনার বইটি পেতে পারি? মে আই হ্যাভ ইউর বুক প্লিজ। আরেকবার বলেন, বুক প্লিজ। ইউর ফোন নাম্বার, আমি কি দয়া করে আপনার ফোন নাম্বারটা পেতে পারি? মে আই হ্যাভ ইউর ফোন নাম্বার প্লিজ। আরেকবার বলেন, মে আই হ্যাভ ইউর ফোন নাম্বার প্লিজ। ইউর অ্যাড্রেস, আমি কি দয়া করে আপনার ঠিকানাটা পেতে পারি? মে আই হ্যাভ ইউর অ্যাড্রেস প্লিজ। আরেকবার বলেন, মে আই হ্যাভ ইউর অ্যাড্রেস প্লিজ। আমরা পারবো না স্যার। ইউর অ্যাটেনশন, ওকে। আমি এদিকে ক্লাস নিচ্ছি, আপনারা কেউ আমাকে শুনছেন না, তখন আমি আপনাকে বলছি আর কি, যে আমি কি দয়া করে আপনার মনোযোগটা পেতে পারি? মে ইউ হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। আমি কি আপনার মনোযোগটা দয়া করে পেতে পারি? মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। এরপরে কি দেওয়া আছে স্যার? ইউজ ইউর ওয়াশরুম। আপনার টিচারের ওয়াশরুম আপনাকে ব্যবহার করতে হলে অবশ্যই তার কাছ থেকে কি নিতে হবে? পারমিশন নিতে হবে। তাহলে বলেন, আমি কি দয়া করে আপনার ওয়াশরুমটা ব্যবহার করতে পারি? মে আই ইউজ ইউর ওয়াশরুম প্লিজ। আরেকবার বলেন, মে আই ইউজ ইউর ওয়াশরুম প্লিজ, ওকে। এরপরে কি দেওয়া আছে? টেক এ পিচ, ওকে। আমি কি নিতে পারি? মে আই টেক, আমি কি নিতে পারি? মে আই টেক। আরেকবার বলেন, আমি কি নিতে পারি? মে আই টেক। এক পিচ টিস্যু, a piece of tissue, আমি কি দয়া করে এক পিচ টিস্যু নিতে পারি? মে আই টেক a piece of tissue প্লিজ। আরেকবার বলেন, মে আই টেক a piece of tissue প্লিজ। আমরা বলতে পারি না স্যার? আচ্ছা, একইভাবে গেট ইন মানে ভেতরে আসা আর কি, গেট ইন, আমি কি দয়া করে ভেতরে আসতে পারি? মে আই গেট ইন প্লিজ। আরেকবার বলেন, মে আই গেট ইন প্লিজ। ওকে। একইভাবে গেট আউট, আমি কি বাইরে যেতে পারি? মে আই গেট আউট প্লিজ। আমরা বাংলা সিনেমায় দেখেছিলাম না, আই সে গেট আউট, অনেকবার দেখেছিলাম না, ওকে। তাহলে আমি কি বাইরে যেতে পারি? মে আই গেট আউট প্লিজ। মে আই গেট আউট প্লিজ, ওকে, এভাবে বলা যায়। এরপরে টেক এ সিট, আপনি ইন্টারভিউ দিতে গিয়েছেন, ওকে। আপনি রুমে প্রবেশ করেছেন, সেখানে তো আর দাঁড়িয়ে থাকবেন না, ওকে। যারা ইন্টারভিউ নিবে তারাও আপনাকে বসতে বলে নাই, তখন আপনি কি বলতে পারেন? স্যার আমি কি দয়া করে বসতে পারি? আমি কি দয়া করে বসতে পারি? টেক এ সিট, আমি কি দয়া করে বসতে পারি? মে আই টেক এ সিট প্লিজ। আরেকবার বলেন, মে আই টেক এ সিট প্লিজ। মে আই টেক এ সিট প্লিজ, ওকে। আচ্ছা, এরপরে হ্যাভ ইউর অ্যাটেনশন, এগুলো আগেও পড়ে ফেলেছি, আবার আসছে। বলেন, স্যার আমি কি দয়া করে আপনার অ্যাটেনশনটা নিতে পারি বা পেতে পারি? মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করছি স্যার, আপনার কিছু পার্সোনাল পানি আছে, ওকে, এখানে খাওয়ার জন্য রেখেছেন। স্যার আমার তো অনেক বেশি তৃষ্ণার্ত, আমি কি দয়া করে পানিগুলো পান করতে পারি? মে আই ড্রিঙ্ক দিস ওয়াটার প্লিজ। আরেকবার বলেন, মে আই ড্রিঙ্ক ওয়াটার প্লিজ, ওকে। নো ইউর নেম, আমি কি দয়া করে আপনার নামটি জানতে পারি? মে আই নো ইউর নেম প্লিজ। হোয়াটস ইউর নেম আমরা ব্যবহার করি না, এটা তো সবার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন না, ওকে। আপনার প্রতিষ্ঠানের বসকে আপনি বলতে পারবেন না হোয়াটস ইউর নেম, আপনার টিচারকে বলতে পারবেন না হোয়াটস ইউর নেম। এটা কি ভদ্রতা শোনায়? শোনায় না। আপনি বলতে পারেন যে দয়া করে আমি কি আপনার নামটি জানতে পারি, তাহলে কি বলবো স্যার? মে আই নো ইউর নেম প্লিজ। আরেকবার বলেন, মে আই নো ইউর নেম প্লিজ। মে আই নো ইউর নেম প্লিজ, ওকে, এক্সিলেন্ট। এরপরে হ্যাভ ইউর অ্যাড্রেস, আমি কি আপনার ঠিকানাটা পেতে পারি? মে আই হ্যাভ ইউর অ্যাড্রেস প্লিজ। আরেকবার বলেন, মে আই হ্যাভ ইউর অ্যাড্রেস প্লিজ। ফোন নাম্বার, আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি? মে আই হ্যাভ ইউর ফোন নাম্বার। হোয়াটস ইউর ফোন নাম্বার, এটা কি সুন্দর শোনায় নাকি মে আই হ্যাভ ইউর ফোন নাম্বার প্লিজ? কোনটা সুন্দর শোনায়? মে আই হ্যাভ ইউর ফোন নাম্বার প্লিজ। মে আই হ্যাভ ইউর ফোন নাম্বার প্লিজ, ওকে।
এরপরে সি ইউর আইডি কার্ড, আমি কি আপনার আইডি কার্ডটা দেখতে পারি? মে আই সি ইউর আইডি কার্ড প্লিজ? আরেকবার বলেন। May we see your ID card, please? পাসপোর্ট, আমি কি দয়া করে আপনার পাসপোর্টটি দেখতে পারি? মে আই সি ইউর পাসপোর্ট প্লিজ? আরেকবার বলেন। May I see your passport? ইউর ড্রাইভিং লাইসেন্স, আমি কি আপনার দয়া করে ড্রাইভিং লাইসেন্সটা দেখতে পারি? মে আই সি ইউর ড্রাইভিং লাইসেন্স প্লিজ? আরেকবার বলেন। May I see driving license? স্মার্ট কার্ড, আমি কি আপনার দয়া করে স্মার্ট কার্ডটা দেখতে পারি? মে আই সি ইউর ID স্মার্ট card? কার্ড প্লিজ? Smart card. আমরা পারি না স্যার এইভাবে বাক্যগুলো তৈরি করতে? Yes, sir. অবশ্যই পারি। ওকে, এতদিন হয়তো আমরা শুধু বলেছি মে আই কাম ইন স্যার, কিন্তু মে আই কাম ইন স্যার ছাড়াও আরো হাজারো এখানে বাক্য আমরা তৈরি করতে পারি। পারবো কি স্যার? Yes, sir. ওকে, তাহলে যদি আমি কি বাইরে যেতে পারি, আপনারা বলেন। May I go ওকে, out? মে আই Go গো out? আউট প্লিজ, অথবা গেট আউট প্লিজও বলা যায়, গেট আউট প্লিজও বলা যায়। ওকে, তাহলে বলেন আমি কি দয়া করে বাইরে যেতে পারি? May I get out? গেট আউট প্লিজ। আমি কি ভেতরে আসতে পারি? May I কাম ইন getting প্লিজ? out? মে আই কাম ইন প্লিজ? আমি কি এটা ব্যবহার করতে পারি? May I this it? প্লিজ মে আই This ইউজ, it, please. ওকে ইউজ দিস প্লিজ? মে আই ইউজ this, দিস প্লিজ? please. আমি কি মোবাইল ব্যবহার করতে পারি? May I ইউজ use ফোন? phone? মে আই ইউজ ফোন ক্লাসে? In the class. ক্লাস, আমি কি দয়া করে ক্লাসে ফোন ইউজ করতে পারি? May মে আই I ইউজ use ফোন phone ইন in দা the ক্লাস? class? আরেকবার বলেন। May I use phone in the class? ওকে, আমরা পারি না স্যার এভাবে। Yes, sir. ওকে, সে সামথিং, আমি কি কিছু বলতে পারি? May I say say something? something? আরেকবার বলেন। May I say something? ওকে, মেক সামথিং, আমি কি কিছু তৈরি করতে পারি? May I make something? মে আই মেক সামথিং। something. গিভ ইউ, আমি কি আপনাকে কিছু দিতে পারি? May মে I আই give গিভ you ইউ সামথিং? মে আই গিভ ইউ something? সামথিং? এভাবে আমরা বলতে পারি না স্যার এভাবে? Yes, sir. অবশ্যই বলতে পারি। তাহলে আমরা আমাদের বই একইভাবে দেওয়া আছে না স্যার? Yes. দেওয়া আছে। কয় নাম্বার পেজে দেওয়া আছে? 256 এ এই ধরনের চমৎকার অনেকগুলো বাক্য দেওয়া আছে। ওকে, তাহলে আমরা পলাইটলি কারো কাছ থেকে অনুমতি নিতে আমরা কি ব্যবহার করব স্যার? May ব্যবহার করব। কি ব্যবহার করব স্যার? May। মে ব্যবহার করব। ওকে, তাহলে আমরা মেয়ের একটা ইউজ পেয়েছিলাম হচ্ছে কি করতে? সম্ভাবনা বোঝাতে, সম্ভাবনা বোঝাতে। অর্থাৎ পসিবিলিটি, Activity। হতেও পারে নাও নাও হতে হতে পারে। পারে, এই ধরনের বাক্য। আরেকটা হচ্ছে আমরা পলাইটলি কিভাবে পারমিশন নিব কারো কাছ থেকে, সেই বাক্যগুলো আমরা মেক করার জন্য চেষ্টা করেছি। তাহলে সেগুলো কি দিয়ে বলবো স্যার? May দিয়ে বলবো। মে দিয়েই বলবো, এবং মেয়েকে পার্সনের আগে নিয়ে আসবো। ওকে, তাহলে আরেকটা মেয়ের ব্যবহার আছে, সেটা হচ্ছে আশীর্বাদ বোঝাতে ব্যবহার হয়। কি বোঝাতে? আশীর্বাদ। আরেকবার বলেন। কি ব্যবহার করতে? আশীর্বাদ। আশীর্বাদ বোঝাতে, দোয়া বোঝাতে। ওকে, আমরা বলি না যে কেউ অসুস্থ হলে আমরা কি বলি? ওকে, আপনি দ্রুত সুস্থ সুস্থ হয়ে হয়ে উঠুন। এটা কি করি আমরা? আশীর্বাদ করি, আশীর্বাদ দোয়া করি। আপনি জীবনে অনেক বড় হন, যে তো অথবা তুমি জীবনে অনেক বড় হও, আমাদের মুরব্বীরা আমাদেরকে কি দোয়া করে না এইভাবে? দোয়া ওকে, করে। বাবা অথবা কি যে তুমি অনেক কি হও, জীবনে অনেক বড় হও। এটা কি করে? দোয়া করে, আশীর্বাদ করে। ওকে, জি। এরপরে কেউ কি করেছেন? মারা গিয়েছেন। ওকে, আমরা মুসলিম রীতিনীতি অনুযায়ী আমরা তাদেরকে কি করি? যে সৃষ্টিকর্তা তাকে কি জান্নাত দান করুক। ওকে, যে জান্নাত দান করুক। আমরা বলি না স্যার? এগুলো সবগুলো কিসের অর্থে ব্যবহার হয়? আশীর্বাদ কিংবা দোয়া অর্থে ব্যবহার হয়। তাহলে মেয়েটাকে আশীর্বাদ বোঝাতেও ব্যবহার হয়ে থাকে। তাহলে চলেন আমরা একটু কিছু বাক্য সেখান থেকে মেক করে আশা করি লেসনটি আমরা শেষ করব। ওকে, তাহলে চলেন ঠিক একইভাবে মেয়েটা আবার কোথায় থাকবে স্যার? May you সামনে live থাকবে long? আর কি, সামনেই থাকবে। ওকে, তাহলে বলেন। ওকে, লিভ লং, লিভ অর্থ কি স্যার? বেঁচে থাকো। ওকে, লিভ লং মানে দীর্ঘদিন কি থাকুন? বেঁচে বেঁচে থাকুন আর কি, লিভ লং। তাহলে দোয়া করেন স্যার যে আপনি কি করুন? আপনি অনেকদিন বেঁচে থাকুন, আপনি অনেকদিন বেঁচে থাকুন। মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং। অর্থাৎ ডু এর পরিবর্তে আমরা এখানে কিছু ভার্ব নিয়ে আসবো, ভার্ব নিয়ে এসে কিছু বাক্য তৈরি করার জন্য চেষ্টা করব। ওকে, তাহলে চলেন লিভ লং এর পরিবর্তে আমরা এখানে বি হ্যাপি নিয়ে আসবো। কি নিয়ে আসবো? Be happy। লিভ লং এর পরিবর্তে কি নিয়ে আসবো? Be happy। Be happy। তাহলে বলি ওকে, আপনি জীবনে সুখী হন কিংবা সুখী হন। মে ইউ বি হ্যাপি। আরেকবার বলেন। May you be happy। আরেকবার বলেন। May you be happy আপনার জীবনে ইন ইউর লাইফ, আপনার জীবনে in your life। আপনি আপনার জীবনে সুখী হন। মে May ইউ be বি হ্যাপি happy ইন ইউর লাইফ। আরেকবার বলেন। May be happy in your life। ওকে, গেট ওয়েল সুন। গেট ওয়েল সুন মানে হচ্ছে দ্রুত সুস্থ হয়ে ওঠা। গেট ওয়েল মানে হচ্ছে সুস্থ হওয়া, সুন অর্থ হচ্ছে তাড়াতাড়ি। শীঘ্রই, তাড়াতাড়ি। তাহলে শীঘ্রই সুস্থ হয়ে ওঠা, এটার ইংলিশ হচ্ছে গেট ওয়েল সুন। কি স্যার? Get well soon। তাহলে লিভ লং এর পরিবর্তে কি বসাবো আমরা? May গেট ওয়েল you সুন। get well তাহলে soon। বলেন, কেউ সুস্থ হলে আমরা কি করি? যে May আপনি you হ্যাঁ, get আপনি you- দ্রুত সুস্থ হয়ে উঠুন। মে May ইউ you গেট get ওয়েল well সুন। soon। আরেকবার বলেন। May you get well আর soon। লাউডলি বলেন। মে ইউ গেট ওয়েল well সুন। soon। কেউ আপনার সামনে বলেছে আমি আজকে অসুস্থ, জ্বরে ভুগছি, সর্দিতে ভুগছি, তাহলে আপনি কি বলবেন? May মে ইউ you get গেট well ওয়েল সুন। soon। মে ইউ Get গেট well ওয়েল soon। সুন।
অথবা গেট ওয়েল সুনের পরিবর্তে কাম রাউন্ড সুনও বলা যায়, কাম রাউন্ড সুনও বলা যায়, তাও একই অর্থ, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। তাহলে কাম রাউন্ড সুন দিয়ে বলেন আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন। May you come down soon. আরেকবার বলেন May you come down soon. কাম রাউন্ড সুন। ওকে, ভাবে বলতে পারি না স্যার? Yeah. ওকে, এরপরে বি স্মার্ট, বি স্মার্ট, আপনি স্মার্ট হন, মে ইউ বি May you স্মার্ট। be আরেকবার বলেন smart. মে May ইউ you বি be smart. স্মার্ট। বি ক্লেভার, এত বোকা হলে তো এই দুনিয়ায় চলতে পারবেন না। ওকে, চালাক হন। আপনি চালাক হন, আপনি চালাক হন, মে ইউ May বি you be clever. ক্লেভার। বলেন বলেন মে ইউ May you বি be ক্লেভার। clever. বি ইন্টেলিজেন্ট, ওকে, আপনি বুদ্ধিমান হন, মে May ইউ you বি intelligent. ইন্টেলিজেন্ট। আরেকবার বলেন May you be intelligent. বি অনেস্ট, বি অনেস্ট, অনেস্ট তো কি সততা। সৎ। তুমি সৎ হও কিংবা আপনি সৎ হন, মে ইউ বি অনেস্ট। Honest. আরেকবার বলেন May you be honest. বি রিচ, আপনি ধনী হন, May মে ইউ you বি be রিচ। rich. আরেকবার বলেন May you be rich. বি ওয়াইজ, ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী আর কি, জ্ঞানী, আপনি জ্ঞানী হন, You may be wise. মে ইউ বি ওয়াইজ। আরেকবার বলেন May you be wise. ওকে, রিচ ইউর গোল, রিচ অর্থ পৌঁছানো, গোল অর্থ হচ্ছে লক্ষ্য কিংবা উদ্দেশ্য বলা যায়, Goal. লক্ষ্য বলি। ওকে, আপনি আপনার লক্ষ্যে পৌঁছান, মে ইউ রিচ ইউর গোল। আরেকবার বলি May মে ইউ you রিচ reach ইউর your গোল। goal. আরেকবার বলি May you reach your goal. শাইন ইন লাইফ, শাইন ইন লাইফ, আপনি জীবনে উন্নতি করেন, মে May ইউ you শাইন shine ইন in লাইফ। life. আরেকবার বলেন May you shine in life. বি গ্রেট, গ্রেট মানে আমরা মহৎ, কিন্তু এখানে বড় হওয়া বোঝাবে আর কি। ওকে, আমাদের দাদা দাদুরা কি বলতো যে তুমি জীবনে অনেক বড় হও। হও, তাহলে তুমি জীবনে বড় হও, May মে you ইউ be বি great গ্রেট in ইন life. লাইফ। আরেকবার বলেন May মে you ইউ বি be great in গ্রেট life. ইন লাইফ। ওকে, বি হেলদি, এত রুক্ষ হলে তো চলবে না স্যার। ওকে, তুমি হেলদি হও, স্বাস্থ্যবান হও, কি বলবো স্যার? মে ইউ May বি you be হেলদি। healthy. আরেকবার বলেন May you be healthy. অনেকদিন ধরে চেষ্টা করছি, একটা চাকরি পাচ্ছে না, আমি তার জন্য আশীর্বাদ করছি, বা আপনি আমার জন্য আশীর্বাদ করছেন আর কি, আপনি May you একটা get ভালো a চাকরি good পান, job. মে ইউ গেট এ Good গুড job. জব। আরেকবার বলেন May মে you ইউ get a গেট এ good গুড job. জব। আরেকবার বলেন আচ্ছা, এখানে বলেন তো যে আপনি পরীক্ষায় পাশ করুন, মে May ইউ you good পাস ইন দ্য এক্সাম। আরেকবার বলেন May মে you ইউ pass পাস in ইন the দ্য exam. এক্সাম। ওকে, বি আ গুড হিউম্যান বিং, আমরা জানি গুড হিউম্যান বিং এর বাংলা অর্থ কি? ভালো মানুষ, একজন ভালো মানুষ, আ গুড হিউম্যান বিং, একজন ভালো মানুষ। ভালো মানুষ। তাহলে বলেন আপনি একজন ভালো মানুষ হন, মে May ইউ you বি good- আ good- গুড good হিউম্যান human বিং। আরেকবার বলেন May you be a good human being. বি এ স্কলার, বি এ স্কলার, আপনি একজন স্কলার হন, মে ইউ বি এ স্কলার। আরেকবার May বলেন you be a scholar. স্কলার। আমরা বলতে পারি না স্যার এভাবে? Yes, sir. তাহলে আশীর্বাদ বোঝাতো আমরা মে দিয়ে আমরা এইভাবে সেন্টেন্স গুলো আমরা মেক করতে পারি। পারবো কি স্যার? অবশ্যই পারবো। আরো কিছু বাক্য আছে, যেমন এখানে দেখেন যে আমরা ক্লাসের শেষে আপনাদেরকে কি বলি? ওকে, মে দ্য অলমাইটি আল্লাহ ব্লেস ইউ অল দ্য ওয়ে। আপনাদেরকে ক্লাসের পর আমরা বলি না যে সৃষ্টিকর্তা আপনার সর্বাঙ্গে কি করুক? মঙ্গল করুক কিংবা আশীর্বাদ করুক। ওকে, তাহলে আমরা কি বলতে পারি স্যার? মে দ্য অলমাইটি ব্লেস ইউ অল দ্য ওয়ে। আরেকবার বলেন মে দ্য অলমাইটি ব্লেস ইউ অল দ্য ওয়ে। ব্লেস অর্থ কি করা? মঙ্গল করা আর কি, মঙ্গল করা। ওকে, জি, রহমত করা বলতে পারি, আশীর্বাদ করাও বলতে পারি। তাহলে বলি স্যার মে দ্য অলমাইটি আল্লাহ ব্লেস ইউ অল দ্য ওয়ে, অল দ্য ওয়ে। সেভ ইউ দিয়ে বলি, সেভ ইউ, মহান সৃষ্টিকর্তা আপনাকে রক্ষা করুক, মে দ্য অলমাইটি আল্লাহ সেভ ইউ অল দ্য ওয়ে। আরেকবার বলেন সেভ ইউ অল দ্য ওয়ে। ওকে, এরপরে কারো বাবা মারা গিয়েছেন, তার জন্য আমরা আশীর্বাদ করছি গ্র্যান্ট। গ্র্যান্ট মানে হচ্ছে মঞ্জুর করা, গ্র্যান্ট মানে হচ্ছে মঞ্জুর দান করা। করা, মঞ্জুর করা। ওকে, মহান সৃষ্টিকর্তা আপনার বাবাকে জান্নাত দান করুক। কি বলবো স্যার? মে দ্য অলমাইটি গ্র্যান্ট ইউর ফাদার হেভেন। আরেকবার বলেন মে দ্য অলমাইটি গ্র্যান্ট ইউর ফাদার হেভেন। হেভেন মানে হচ্ছে আমরা জান্নাত বলি আর কি, বেহেশত বলি, আমরা স্বর্গ বলি। ওকে, বলতে পারি। আর গ্র্যান্ট অর্থ হচ্ছে দান করা কিংবা মঞ্জুর করা। তাহলে আমরা পারবো কি স্যার? Yes, sir. তাহলে আপনার বাবাকে সৃষ্টিকর্তা কি করুক? জান্নাত দান করুক। কি বলবো স্যার? মে দ্য অলমাইটি গ্র্যান্ট ইউর ফাদার হেভেন, গ্র্যান্ট ইউর ফাদার Heaven. আমরা এভাবে পারবো কি স্যার? Yes, sir. অবশ্যই পারবো। তাহলে আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা লেসন প্র্যাকটিস করেছি। লেসনটার নাম কি ছিল? আই মেড ইউ। আই মেড ইউ। আই মেড ইউটা কেন ব্যবহার হয়? সম্ভাবনা বোঝাতে, পসিবিলিটি বোঝাতে। এবং পাশাপাশি আমরা কিছু আশীর্বাদ বোঝানোর জন্য মেইটা ব্যবহার করেছি। এরপর আরেকটা হচ্ছে, আরেকটা কি? ওকে, পলাইটলি পারমিশন। ওকে, ভদ্রতার সাথে কিভাবে পারমিশন নেবেন সেটার ক্ষেত্রে এই লেসনটি ব্যবহার হয়। তাহলে sir. স্যার আজকে আর ইলংগেট করছি না। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের লাইভটি দেখেছেন কিংবা সামনে দেখবেন, আপনারাও চাইলে এভাবে লেসনটুকু প্র্যাকটিস করতে পারেন, যেটি আমাদের বইয়ে 131 নাম্বার পেজে এই মেডু লেসনটা আছে। 256 নাম্বার পেজে এই বাক্যগুলো দেওয়া আছে। আপনাদের যাদের কাছে বই আছে আপনারা সেখান থেকে লেসনটুকু প্র্যাকটিস করতে পারেন। আর যারা এখনো বই সংগ্রহ করেননি, দয়া করে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বইটি সংগ্রহ করে নিতে পারবেন। তাহলে আজকে আর ইলংগেট করছি না, হয়তো আগামী কোনো একটা লাইভে আবারও আপনাদের সাথে হয়তো দেখা হবে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, and may Almighty Allah bless you all the way. Okay, সবাই বলি তো স্যার, may Almighty Allah bless you all the way. all the way. Assalamu alaikum once again. Okay. ওকে, আজানটা একটু শেষ হয়ে যাক। হ্যাঁ।